হাই এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি ক্যাপাডোকিয়ার হর্স রাইডিংয়ে, যেটা ক্যাপাডোকিয়ার অনেক বেশি ফেমাস একটা অ্যাক্টিভিটি। আমি যাচ্ছি ক্যাপাডোকিয়া হর্স রাইডিংয়ে। হোটেল থেকে আমরা একটা প্যাকেজ নিয়েছি, তো ওখানে একটা সানসেটের প্যাকেজ ছিল, সেটা নিয়েছি। ওইটা পার পারসন 20 ইউরো করে। আমরা এখন ওই লোকেশনে যাচ্ছি। আমরা লোকেশনে চলে এসেছি। এখানে আসতে আমাদের হোটেল থেকে 15 মিনিটসের মতো লেগেছে। আমরা এখন হর্স রাইডিং এর জন্য রেডি হব। তার আগে কিছু ফর্মালিটিস আছে যেগুলো কমপ্লিট করতে হবে। তারপর আমরা 3টা ভ্যালি ঘুরবো, লাস্টে সানসেট পয়েন্টে যাব। আর এখানে অনেকগুলো ঘোড়া আছে যেখান থেকে আমরা চুজ করতে পারবো যে আমরা আসলে কোনটা চুজ করব, এন্ড ওইটাকে নিয়েই আমরা সানসেট পয়েন্ট পর্যন্ত যাব। যেটা চুজ করব ওই হর্সে দিয়ে আমাদেরকে 3টা ভ্যালি ঘুরিয়ে আবার ফেরত এখানে নিয়ে আসা হবে। অলসো আমরা সানসেট পয়েন্টে যাব, অনেক সুন্দর একটা সানসেট দেখবো, তারপর আবার ফেরত চলে আসবো। Yes. One, two, three. এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আমি যদিও অনেক ভয় পাইতেছি, বাট তাও অনেক মজা লাগতেছে। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভিউ। তবে যে এটিভি কার অল, এখানে সব অ্যাক্টিভিটিস হয়, মেবি এটিভি কার, এই হর্স রাইডিং আর অনেক কিছু। এই জায়গাগুলো একটু ভয়ঙ্কর, এই রাস্তাগুলা একদম চিকন চিকন, কারণ ঘোড়াটাকে তো নিজে নিজে গাইড করতে হচ্ছিল, সো কেউ গাইড করার মতো ছিল না। তো যদি মনে হয় যে একটু এদিক ওদিক হয়ে যেত তাহলে রিস্ক হতে পারতো। যেমন এই রাস্তাগুলো থেকে নামা ওঠা, এই পার্টগুলা একটু রিস্কি। যারা আমার মতো ফার্স্ট টাইমার তাদের জন্য আমি বলবো যে খুব বেশি সাহস না থাকলে বা হাইট ফোবিয়া থাকলে এই অ্যাক্টিভিটিটা অ্যাভয়েড করার জন্য। এতটুকু পর্যন্ত আমার ভালো লাগছিল, বাট এরপর যখন ঘোড়াটা আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছিল, উপরের দিকে, তখন আমার খুবই খারাপ লাগছিল, বিকজ আমার মনে হচ্ছিল যে ঘোড়াটা খুবই কষ্ট পাচ্ছে, কারণ মাঝখানে ওদের কোনো ব্রেক নাই, কোনো পানি খাওয়ার জন্য ব্রেক দেওয়া হচ্ছে না বা খাবার খাওয়ার জন্য। সো এই জায়গাটা আমার খুবই মনে হচ্ছিল যে ওদের জন্য অনেক কষ্টকর। অলসো যারা অ্যানিমাল লাভার আছেন তাদেরকেও আমি সাজেস্ট করবো এই রাইডটা না নেওয়ার জন্য, কারণ একটা পর্যায়ে গিয়ে আমার আর ব্যাক করতে ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল যে আমি ওদেরকে আর কষ্ট দিয়ে না ব্যাক করি, আমি আমার মতো গাড়ি করে চলে যাই, কারণ আমি খুবই হেট করি এই জিনিসটা। বাট ক্যাপাডোকিয়াতে আসলে এটা অনেক ফেমাস বলে আমি ট্রাই করেছি, বাট আমি সাজেস্ট করবো অ্যাভয়েড করার জন্য। কিন্তু যাই হোক, উইন্টারে এই টাইমে একটা সুন্দর অ্যাক্টিভিটি এটা ছিল, কারণ একদম গোল্ডেন আওয়ার ছিল, সানসেটের আগের মুহূর্তটা। এখান থেকে ভিউটা খুবই সুন্দর ছিল।
আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এখান থেকে আমরা সানসেট দেখবো আজকে। এখানকার ভিউটা নাকি সবচেয়ে বেশি ফেমাস। কি সুন্দর, কি সুন্দর। এখানে একটা স্ন্যাক্স কর্নার আছে যেখান থেকে সানসেট এনজয় করতে করতে একটু চা, কফি বা চিপস, জুস হাবিজাবি খাওয়া যায়। তো আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। সানসেটের টাইমের ভিডিওগুলো নেওয়া হয় নাই। রাইড অলমোস্ট শেষ আমাদের। হয়েছে সানসেট দেখছি আমরা, অ্যান্ড ঠান্ডা অনেক বাড়তেছে, অনেক ঠান্ডা, অ্যান্ড পুরা মনে হচ্ছে অনেক সুন্দর ওয়েদারও। এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর। যারা একটু ভয় কম পায় তাদের জন্য ভালো। আমি প্রথম অনেক ভয় পেয়েছিলাম, বাট তারপর জিনিসটা আস্তে আস্তে বসে যায়, প্রবলেম হয় না। তো আমি বলবো মাস্ট ট্রাই। এখানে যারা আসবেন সবার একবার এটা ট্রাই করা উচিত। নর্মালি এই টিভিতে দুবাইতেও হয় বা এই টিভিতে অন্য কোথাও হয়, বাট টার্কিতে এসে হর্স রাইডিংটা আসলে অনেক ডিফারেন্ট, কারণ জায়গাগুলো, ভিউগুলো খুবই সুন্দর, এগুলা মিস করার মতো না। সো আমি ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবো অন্য আরও অনেক কিছু। বাই।